আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। চলো আমরা কপোতাক্ষ নদ নিয়ে কথা বলি। তো প্রথমে আসো কবি পরিচিতি। কবি মাইকেল মধুসূদন দত্ত। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25শে জানুয়ারি 1824। কোথায়? যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে। ঠিক আছে? আচ্ছা, তার শিক্ষা জীবন। তার পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত। তিনি কলকাতা জজ কোর্টের একজন বিখ্যাত উকিল ছিলেন এবং জমিদার পরিবারের ছিলেন। তার মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। তার প্রাথমিক শিক্ষাটা তার মা জাহ্নবী দেবী থেকে তিনি গ্রহণ করেন। তিনি জাহ্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, এই পৌরাণিক বিষয়গুলোর পরিচিতি তুলে ধরেন। এরপর গ্রামের মক্তবের মৌলবীর কাছে তিনি আরবি এবং ফার্সি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি ওই যে হিন্দু কলেজে, কলকাতা হিন্দু কলেজে পড়াশোনা করেন, বিশপ কলেজে পড়াশোনা করেন। হিন্দু কলেজ যেটি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে, তোমরা জেনে থাকবে। তো তার একটা উল্লেখযোগ্য ঘটনা যে তোমরা দেখতে পাচ্ছ যে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1842 খ্রিস্টাব্দ। এই সালটা মনে রাখতে হবে। এটি হচ্ছে তার ছোটোবেলা থেকেই ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য এবং পাশ্চাত্য সংস্কৃতির উপর তার যথেষ্ট অনুরাগ ছিল। তো সেই মোহে তিনি একটা পর্যায়ে এসে তার যে ধর্ম, স্বধর্ম ত্যাগ করেন এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, এবং যার কারণে তাকে পরবর্তী জীবনে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল, বিশেষ করে আর্থিক দিক থেকে। তার পিতা তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। আচ্ছা, এরপর দেখো তার সাহিত্যকর্ম। তিনি ইংরেজিতে লেখালেখি করতেন এবং তার প্রথম কাব্যটা হচ্ছে ক্যাপটিভ লেডি। তিনি আশা করেছিলেন তিনি ইংরেজি সাহিত্যে একটি ভালো একটা অবস্থান নিতে পারবেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। তোমরা দেখতে পাচ্ছ তার অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্য, যেটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয় এই মাইকেল মধুসূদন দত্তকে। তার শ্রেষ্ঠ কীর্তি মেঘনাদ বধ কাব্য। অন্যান্য কাব্যের মধ্যে আছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। এরপর নাটকের মধ্যে দেখো শর্মিষ্ঠা, তার প্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যে, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী। তারপর প্রহসনের মধ্যে আছে দেখো একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এবং তার উল্লেখযোগ্য আরেকটা দিক হচ্ছে তিনি চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন এবং বাংলা সাহিত্যে সেটি ছিল প্রথম চতুর্দশপদী কবিতাবলী বা সনেট। এবং আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। এটি অক্ষরবৃত্ত ছন্দের একটা বিশেষ রূপ। তো তাহলে বাংলা সাহিত্যে প্রথম তিনি যে কাজগুলো করেছেন, যেমন এই যে মেঘনাদ বধ কাব্য প্রথম সার্থক মহাকাব্য, তারপর প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, প্রথম এই যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এবং সনেটের প্রবর্তন করেন। এইগুলোর দিক থেকে তিনি ছিলেন অগ্রদূত বাংলা সাহিত্যে। তো আমরা যে কবিতাটা আলোচনা করব সেটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। তার বিখ্যাত একটি কবিতা কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে বা সনেট। এই সনেট সম্পর্কে একটু কথা বলি। সনেটটা কী রকম তোমরা জেনে থাকবে। আমরা বিশ্ব সাহিত্যে যেই সনেটের পরিচয় পাই, সনেট কথাটা আসলে ইটালিয়ান শব্দ সনেট,